প্রতি বছর না এই বছরও ওনাদের জহির মিয়া অ্যান্ড সৈয়দুন্নেসা ফ্যামিলি ট্রাস্টের পক্ষ থেকে পাশে দাঁড়িয়েছেন। ওনাদের পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ পাক যেন ওনাদের পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওনাদেরকে মহান আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেখেরগাঁও গ্রামে জহির মিয়া অ্যান্ড সৈয়দুন্নেসা ফ্যামিলি ট্রাস্টটি বিগত 7 বছর ধরে আর্তমানবতার সেবায় নিবেদিত। প্রতি বছর রামাদান মাসে ঈদ উল ফিতর উপলক্ষে ওনারা হতদরিদ্র পরিবারদের মধ্যে 200 পরিবারের মধ্যে এখানে শাড়ি রয়েছে এবং লুঙ্গি রয়েছে। 200 পরিবারের মধ্যে আজকে এগুলা উপহার হিসেবে প্রদান করা হবে। উপস্থিত আছেন আমাদের অত্র গ্রামের সম্মানিত বিশিষ্ট মুরব্বী, আমাদের সদ্য বড় ভাই আকবর আলী বাবু ভাই, আমাদের সদ্য বড় ভাই আবুল কালাম ভাই, ইলিয়াস ভাই সহ এখানেও বিশিষ্ট মুরব্বিয়ান আসুন। তো আমার সদ্য চাচা আসুন, তাইন হইবা বিস্তারিত। এরপর আমি কইতাম চাইরাম যে তারা এই সংগঠনটা এই আর্তমানবতার সেবায় নিবেদিত। তারা বিভিন্ন সময়ে হতদরিদ্র পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী, উপহার সামগ্রী, নগদ অর্থ প্রদান করে থাকেন। তো মহান আল্লাহ পাক যেন ওনাদের পরিবারের এই যে উপহার সামগ্রী প্রদান করেছেন কবুল করেন। ওনাদের পরিবারের প্রবাসী মাটিতে রয়েছেন যারা এই ট্রাস্টিবৃন্দ রয়েছেন, ওনাদের পরিবারের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, যাতে এই যে আর্তমানবতার সেবায় নিবেদিত এবং পবিত্র রমাদান মাসে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে পরিবারদের মধ্যে ওনারা উপহার সামগ্রী প্রদান করবেন। তো এই মুহূর্তে আমাদের শ্রদ্ধা চাচা আজকের এই প্রোগ্রামটি সম্পর্কে দুই একটি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জহির মিয়া অ্যান্ড সৈয়দুন্নেসা ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গ্রামের আমার চাচা সাবেক মেম্বার আকবর আলী বাবু সাহেব, উপস্থিত আছেন আমাদের গ্রামের মুরব্বী আমার চাচা জনাব আবুল কালাম সাহেব এবং আমার বড় ভাই ইলিয়াস আলী সাহেব, সাদিক ভাই, আরও আমার চাচা ইকবাল হোসেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমরা ফ্যামিলির পক্ষ থেকে যারা এই ট্রাস্ট পরিচালনা করা তারা সবও প্রবাসও থাকুন, সকলেও লন্ডন থাকুন, অনেকে আপনারা চিনেন না। এরপরেও পিতৃভূমি বাবার জন্মস্থান হিসাবে এই এলাকার মানুষের প্রতি তারা যথেষ্ট দরদ আছে, মায়া আছে। এর লাগি সকল যারা সুবিধা বঞ্চিত, যারা ঈদ সামগ্রী ক্রয় করতে বা কিনতে অসুবিধা হইব, তারা সাহায্য করার স্বার্থে তারা প্রতি বছর নিয়ে এবারও এই আয়োজন করছেন। এই আয়োজকদের মধ্যে প্রধান বা যারা আছেন তারা হচ্ছেন আমার বড় ভাই মোহাম্মদ খাইরুল ইসলাম রুজেন, মোহাম্মদ জয়নুল ইসলাম, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ বদরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, বোনদের মধ্যে রুশি বেগম, রুমি বেগম, রুজি বেগম, তাজিয়া বেগম। তারা সকলেও চিন্তাধারা করছেন তারা এলাকার মানুষ, তারা গ্রামের মানুষ যদি উপকৃত হয় ও চিন্তা করেও তারা প্রতি বছর এটা চালে এইটা আপনারা সকলে তারা লাই দোয়া করতাম। এবং এই ফ্যামিলির পক্ষ তাইকে করা হয়েছে এই ট্রাস্ট হইলে আমার দাদা জহির মিয়া এবং দাদি সৈয়দুন্নেসা তার পক্ষ থেকে করা হইল। আরও প্রয়াত হয়েছেন আমার বড় চাচা জনাব সিরাজুল ইসলাম গোসমিয়া সাহেব এবং সাইকুল ইসলাম আব্দু মিয়া সাহেব, শামসুল ইসলাম আরজু মিয়া সাহেব। আমার বাবা গতবার ইনি উপস্থিত আছে, এই বছর নাই, ওনারা
চিনেন আমার বাবার লাগি দোয়া করতাম জনাব হাজি নজরুল ইসলাম হান্দুমিয়া সাহেব এবং আমার চাচা সুরন মিয়া। তারা এই ফ্যামিলির তারা প্রয়াত, আপনারা কাছে দোয়া চাই, তারা লাগে আপনারা দোয়া করতা। আর এই ট্রাস্টর যারা পরিচালনা ওরা তারা কইছে এর মধ্যে সিরাজুল ইসলাম গোসমিয়া সাহেব আমার বড় চাচার ওয়াইফ, আমার চাচিও এর মধ্যে সম্পৃক্ত আছেন, তাই নয় এটা খোঁজখবর নেই। যারা সম্পৃক্ত আছেন আলহামদুলিল্লাহ, আরও সদস্যবৃন্দ এই ফ্যামিলির আছেন, সকলেও ভালো অবস্থানে আছেন, সকল লাগে দোয়া করতার, সকল যুক্তই বা আশা করি ভবিষ্যতে। আর এইভাবে প্রতি বছর যাতে তারা দেন আমার এলাকার মানুষ উপকৃত হই, আমরা তারা লাগি দোয়া করতাম, হলে তারা এটা চালাইয়া দিতা। আর আপনারা যারা আইসন, যারা দিরাম, ইনশাল্লাহ প্রতি বছরও দেওয়ার চেষ্টা করবো আমরা। আর সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সকলে নিয়ে যাইবা। আর খাস করিয়া দোয়া করবা সকলে। আমার এক চাচা জীবিত আসুন, দুনিয়া তালা আসুন, আইতে আসলে এখন আইসুন না, জনাব জাহিদুল ইসলাম কুটিমিয়া সাহেব, তার লাগে আপনারা দোয়া করবা। আর খাস করি 22 রমজান আমার দাদা মারা গেছিলা 1989 সালে। আজকে তার মৃত্যু তারিখ উপলক্ষে এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই উপহার সামগ্রী বিতরণ করলাম। দোয়া করবো আমার দাদার লাগি এবং এই ফ্যামিলির যারা পূর্বপুরুষ যারা দুনিয়ায় ছাড়িয়ে এখন সকল লাগে আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধ চাচাকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। আমরা সব সময় দেখি ওনাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর ঈদ আসলে, ঈদুল আজহার আসলে, ঈদুল ফিতর আসলে ওনারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় প্রতি বছর না এই বছরও ওনাদের জহির মিয়া অ্যান্ড সৈয়দুন্নেসা ফ্যামিলি ট্রাস্টের পক্ষ থেকে পাশে দাঁড়িয়েছেন। ওনাদের পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ পাক যেন ওনাদের পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওনাদেরকে মহান আল্লাহ পাকের জন্য জান্নাতবাসী করেন। এই মুহূর্তে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধ বড় ভাই, অত্র গ্রামের সাবেক মেম্বার জনাব আকবর আলী বাবু ভাইকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সিঙ্গেরঘাট এলাকার সর্বস্তরের উপস্থিতি এবং আমার গ্রামের কিছু মুরব্বীও হল আছে কেন, সবার উপস্থিতিতে আমি উপদেশ কইতাম চাইতাম আমার যে ফ্যামিলির পক্ষ থাকি জহির মিয়া ট্রাস্ট বলতে তারা ফ্যামিলি বর্তমান সময়ে যারা আছেন, গত বছর আসলে আমার সরকার ভাই হান্দুমিয়া নজরুল ইসলাম হান্দুমিয়া, উনি দুনিয়াতে নাই। আল্লাহ ফাকরুল আলমিন ওনারে যেন এই সবার রমজান মাসে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে মাফ করেন এবং ওনার বাবাকে যেন আল্লাহ জান্নাত বাস করেন। আর আমরা এই ফ্যামিলির পক্ষ থেকে আমরা আশা করব যে তারা এইবারে যতটুকু দিচ্ছেন আল্লাহ তারা সব সময় দেওয়ার মতো তৌফিক দিতা, এই আশা রাখবো তারা গেছে। কারণ সবসময় কিছু দিলে আমাদের গ্রামের বা আমাদের আশেপাশে গ্রামের অনেক মানুষ আছেন, আল্লাহ মানুষের সবাই রে একলা খান রাখে না, আমরা কেউ না কেউ সাহায্য লইয়ারি চলি। আমরা দুনিয়ার যারা আছি সব মানুষও একে অন্যের সাহায্যে চলার বেশিরভাগ চললাম। তো হিসাবে আমি আশা করবো যে আল্লাহ তারা তৌফিক দিতা, আগামী বছর তারা আরও বেশি দিতা। আর এই ট্রাস্টর যারা বর্তমানে পরিচালনা করা সাইদুল ইসলাম, রুজেন, জৈনুল ইসলাম, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, রেজাউল ইসলাম, কামরুল ইসলাম এবং বাতি আছেন আরও কিছু, রুশি তাদিয়া, এই ফ্যামিলির পক্ষ থাকি যারাও দিরা আল্লাহ তারা তৌফিক দিতা, সুস্থ রাখতা, সবার লাগে আপনারা দোয়া করতা, আপনারা এভাবে ফাইরা আরও আশাবাদী আর তারা আরও বেশি করে দিতা, যাতে আপনারা খুশি হইয়া দোয়া করতে আল্লাহ তারা তৌফিক দিতা। আমরা সবাই এই কামনা করি যে আল্লাহ এমন তৌফিক যোগ্যা তারার বিনিময়ে আমরা
যারা হতদরিদ্র পরিবার আছি আমরা তারার বিনিময়ে যেন সাহায্য পাই সবসময় তারার জন্য যেন আমরা দোয়া করি, তারার জন্য যেমন আমরা দুনিয়াতে যারা নাই তারার লাগে আমরা জান্নাত কামনা করি, আর যারা দুনিয়াতে আছেন তারার জন্য যেন আমরা দীর্ঘ আয়ু হায়াত কামনা করি। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে। আমরা এই মুহূর্তে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ আমরা শুরু করবো। শ্রদ্ধেয় বড় ভাই এসব তারা শুরু করবো।